This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নারী আর শিশু পাচারের জালে উত্তর কন্যাদের ভবিষ্যৎ অন্ধকার, কলঙ্কিত ডুয়ার্সের রানী। আজ শুরুতেই আর আপনাদের এখন এমন একটা প্রতিবেদন দেখাবো যা আপনাদের ভাবিয়ে তুলতে বাধ্য করবে, অন্তর থেকে কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। तुमको वहाँ पर क्या काम कराता था? बासन मंजवाए और झाड़ू मारवाए। हाथ में कहीं जख्म लगा है? कहाँ पर? वहाँ पर पीटता था तुमको? নির্মম, বর্বর, নারকীয়। এছাড়া আর কি বা বলা যায় বলুন? মা মরা একটা বাচ্চা মেয়ে, তাকেও ছাড়েনি অমানুষের দল। মেয়েকে দেখভালের লোভ দেখিয়ে স্কুলে পড়ানোর নাম করে সিকিমে নিয়ে গিয়ে এমন নির্যাতন করেছে যে বাচ্চাটার শরীরে চিরকালের জন্য তৈরি হয়ে গিয়েছে ক্ষতচিহ্ন। বাদ পড়েছে হাতের 3টে আঙুল। तुमको वहाँ पर क्या काम कराता था? बासन मंजवाए और झाड़ू मारवाए। झाड़ू दिवाता था। वहाँ पर पीटता था तुमको? নিয়ম মেনে নাবালিকার নাম প্রকাশ করতে পারবো না, তাই ওকে ডুয়ার্সের রানী বলছি। স্থানীয় স্কুলের শিক্ষিকা আর এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে সিকিম থেকে বহু কাঠখড় পুড়িয়ে ফিরিয়ে আনা হয়েছে তাকে। তাহলে নারী পাচারের সঙ্গে সঙ্গে কি শিশু পাচারের চক্র সক্রিয় উত্তরবঙ্গে? पहले तो मैं उनका घर गई थी, उसके बाद में उनसे जब डिटेल्स पूछा गया तो उनके पापा ने बोला कि वो सिक्किम गए हुए हैं। तो मैं पूछी कि सिक्किम क्यों गए, तो कोई बाहर से आए हुए थे जो बच्ची को पढ़ाएंगे बोल के लेके गए थे। पहले काम कराया जाता है, उसके बाद में बड़ा होने के बाद में वो लोग को बिक्री कर देंगे। ডুয়ার্সে মানব পাচার চক্র, নারী পাচার চক্র এখনও সক্রিয়। এই ঘটনা থেকে তা পরিষ্কার। স্কিল ডেভেলপমেন্টের অভাব বা অনেকের মধ্যে লিটারেসি, ফাইন্যান্সিয়াল লিটারেসির অভাব, তাহলে সহজেই এদেরকে বিভিন্ন দালালরা প্রলোভন দেখায়, ভালো চাকরি করাবো, ভালো জায়গায় তোমরা মাইনা পাবে। এটা কিন্তু ডুয়ার্সের প্রায় বিগত 30 বছর আমি বলতে পারি যে এই ট্রেন্ডটা কিন্তু চলে আসছে। অসহনীয় দারিদ্র্যের বোঝায় জীর্ণ মানুষগুলো সামান্য প্রলোভনে ফাঁদে পা দিচ্ছেন, শুধুমাত্র এই বিশ্বাসে যে সন্তান হয়তো ভালো থাকবে নতুন ঠিকানায়। কিন্তু তা হচ্ছে কি? আর পুলিশ প্রশাসন কিছুই জানে না তারা। আলিপুরদুয়ার থেকে রনি চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। নারী পাচারের করিডোর শিলিগুড়ি, ট্রেনিং সেন্টারের আড়ালে অন্তত 600 মেয়ে পাচার। রেল পুলিশ সূত্রে এমনই চাঞ্চল্যকর অনুমান। শিলিগুড়িতে নারী পাচার কাণ্ডে ট্রেনিং সেন্টারের আধিকারিক সহ ইতিমধ্যেই 4 জনকে গ্রেফতার করা হচ্ছে। চক্রের বাকি পান্ডাদের খোঁজে চলছে তল্লাশি। मेरे को पार्लर में काम करेगा बगल लेके आया था, आने का बाद तो मेरे को दूसरा जगह में भेज दिए। रेड लाइट इलाका में? जी। টানাটানির সংসার, দুবেলা দুমুঠো জোটাতে নাজেহাল অবস্থা। তেমন পরিবারের মেয়েরাই নারী পাচারকারীদের সফট টার্গেট। নারী পাচারকারীদের খপ্পর থেকে উদ্ধার হওয়া তরুণীর এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সেটা দিনের আলোর মতো স্পষ্ট। রেল পুলিশের একটা অংশের দাবি, তদন্তে সামনে আসছে এর আগে 12 থেকে 13টি ব্যাচে আরও একাধিক মেয়েকে গ্রাম থেকে নিয়ে সেভাবেই কাজের নামে শিলিগুড়ির এই কেন্দ্রে প্রশিক্ষণ এবং তারপর বাইরে পাঠানো হয়েছিল। তারা কি সত্যি কাজ পেয়েছেন, নাকি তাদেরকেও বিক্রি করে দেওয়া হয়েছে? নিষিদ্ধ পল্লীর কোনো অন্ধকার কোনায় দিন কাটছে তাদের? এই প্রশ্নটাই কিন্তু এখন ঘুরপাক খাচ্ছে রেল পুলিশের কর্তাদের মনে। সন্দেহ দানা বেঁধেছে জিতেন্দ্র পাসওয়ানের স্ত্রী বলে দাবি করা এই মহিলার বক্তব্যের পরে। इसके पहले कितना बैच चला यहाँ पे सर 8-10, ये तो 13 नंबर बैच। आप जितेंद्र का बीवी है? हाँ। রেল পুলিশের অনুমান
প্রশিক্ষণ কেন্দ্রের আড়ালে অন্তত 600 জনকে পাচার করা হয়েছে ভিন রাজ্যে। তাহলে শিলিগুড়ি কি নারী পাচারের করিডোর হয়ে উঠেছে? মানব পাচার, নারী পাচার এই সব বাড়ছে। ভেতরের সিস্টেমটাই খুবলে যদি যায় তাহলে তো কখনোই পুলিশ এই কাজ করতে পারে। এদের যে ইন্টেলিজেন্স সেকশন যেটা কাজ করে সেটা ভেঙে পড়েছে। পুলিশকে যাদের অ্যাসিস্ট করার কথা তাদের থেকেও কোনো ইনফরমেশন আসছে না। পুলিশের নিজস্ব ইনফরমেশন সোর্সগুলো তারা হারিয়ে ফেলেছে। এদিকে TV9 বাংলার লাগাতার খবরের জোরে শিলিগুড়ি নারী পাচার কাণ্ডে শতপ্রণোদিত পদক্ষেপ করতে চলেছে জাতীয় মহিলা কমিশন। কমিশন এটা নিয়ে প্রচন্ড উদ্বিগ্ন। 30 তারিখে অ্যান্টি ট্রাফিকিং, হিউম্যান ট্রাফিকিং ডে আমরা দিল্লিতে বড় করে সকলকে ডেকে কোন কোন স্পটে আমরা কাকে কাকে নিয়ে কিভাবে কাজ করে কিভাবে মিনিমাইজ করব। তবে এটা তো কেবলমাত্র কমিশনের দায়বদ্ধতা নয়, সারা রাজ্যে যত মানুষ আছে, মহিলা আছে, পুলিশ আছে, অ্যাডমিনিস্ট্রেশন আছে, প্রশাসন আছে, মন্ত্রী আছে, প্রত্যেককে এগিয়ে আসতে হবে। উত্তরবঙ্গ থেকে যে মানুষগুলি পরিযায়ী শ্রমিক বলে যাচ্ছেন তার মধ্যে মহিলারা যাচ্ছেন, তখন তাদের কিন্তু তথ্য প্রশাসনের কাছে থাকছে না। প্রশাসন বলছে বটে আমাদের কাছে তথ্য থাকে, কিন্তু থাকছে না। এই যে মেয়েগুলি চলে যাচ্ছিল, কোনো তথ্য ছিল। নারী পাচার চক্রের পাণ্ডাদের দাপট এতটাই যে ময়নাগুড়িতে এক তরুণীর পরিবারকে হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। ময়নাগুড়ি থানায় দায়ের হয়েছে অভিযোগ। তার ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন জলপাইগুড়ির পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে। নারী পাচারগুলো কোথায় হচ্ছে আপনাকে দেখতে হবে। যারা ধরা পড়েছে তারা কোথাকার লোক, তারা তো কেউ বাংলার লোক না। এবং এই বাঙালি মেয়েদেরকে ধরে নিয়ে বিজেপি শাসিত রাজ্যে নিয়ে যাচ্ছিল। সেখানে পশ্চিমবঙ্গ পুলিশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রশাসনিকভাবে খোঁজখবর পাওয়ার পরে সে মেয়েগুলিকে রিকভারি হয়েছে। আপনারা না পারলে সিবিআইকে দিন, কান ধরে মাথা হাতে সব নিয়ে চলে আসবে। তারা সঠিক তদন্ত করবেন না, কারণ জানেন তদন্ত করতে কেঁচো খুললেই কেউটে বেরোবে। রাজনৈতিক তরজার আবহেই বড় প্রশ্ন, এতদিন ধরে কেন পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি? কেন নজর দেওয়া হয়নি মানবাধিকারের বিষয়? প্রসেনজিৎ চৌধুরী ও নীলেশ্বর সান্যালের রিপোর্ট, TV9 বাংলা। বেলেঘাটা খালে জল নিষ্কাশন নিয়ে কলকাতা পুরসভা ও রেল বিকাশ নিগমের দ্বন্দ্ব তুঙ্গে। পুরসভার অভিযোগ, খালের জল আটকে যাওয়ায় সামান্য বৃষ্টিতে বেলেঘাটা সহ একাধিক এলাকায় জল দাঁড়িয়ে যাচ্ছে। পাল্টা RVNL এর দাবি, রাজ্যের অনুমতি না মেলায় দীর্ঘদিন ধরে বন্ধ চিংড়িহাটার উপর মেট্রোর কাজ। খালের জল কিভাবে বের করা হবে তা খতিয়ে দেখছেন ইঞ্জিনিয়াররা। সামান্য বৃষ্টিতে জল জমে যাচ্ছে বেলেঘাটা, ট্যাংরা মেট্রোপলিটন সহ একাধিক এলাকায়। এই পরিস্থিতি নিয়ে কলকাতা পুরসভা ও রেল বিকাশ নিগমের দ্বন্দ্ব। চিংড়িহাটায় মেট্রো রেলের কাজ চলছিল, আপাতত তা বন্ধ রয়েছে। চিংড়িহাটার উপর কবি সুভাষ কলকাতা বিমানবন্দর মেট্রো করিডোরের কাজ চলছে। RVNL এর দাবি, 366 মিটার অংশ রাজ্য প্রশাসনের অনুমতি না মেলায় কাজ বন্ধ রেখেছে। বেলেঘাটা খালের উপর মাটি ফেলে পিলার তৈরি করতে হয়। খালের জল বের করার জন্য মাটির মধ্যে দিয়ে 5টি বড় পাইপ বসানো হয়। ওই পাইপের মধ্যে দিয়ে চিংড়িহাটা খালের জল কেষ্টপুরে গিয়ে পড়ছে। কলকাতা পুরসভার নিকাশি বিভাগের অভিযোগ, পাইপের মধ্যে দিয়ে জল ঠিকমতো বের হচ্ছে না, যার জেরে বেলেঘাটা, ট্যাংরা সহ একাধিক এলাকায় জল জমছে। বেলেঘাটা যে ক্যানেল, সেখান থেকে জল এলেও যেভাবে পাইপগুলো বসানো হয়েছে RVNL এর কাজের জন্য, তার ফলে জল প্রবাহ হতে পারছে না, জলের স্রোতও বন্ধ হয়ে গিয়েছে। স্বাভাবিকভাবেই জল জমছে এবং বর্ষার জমা জল দীর্ঘদিন দাঁড়িয়ে যাচ্ছে। বেলেঘাটা ক্যানেল দিয়ে যায়, ততটা কোয়ান্টাম অফ ওয়াটার পাস হচ্ছে না ওপার দিয়ে। ডিসিলটেশন করে এর সলিউশন করতে হয়, না হলে এর জলটা এমন হচ্ছে রাস্তা ডুবে যাওয়ার মতো অবস্থা হচ্ছে। ইমিডিয়েট যে পাইপগুলো আছে সেই পাইপগুলোকে রিমুভ করে লক গেট যেটা আছে তার যা ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটিটাকে ফুল এনজয় করব। যদি দেখা যায় যে সেই ক্যাপাসিটি এনজয় করেও জল জমছে, তাহলে এক্সট্রা পাম্প RVNL লাগিয়ে দেবে। রেল বিকাশ নিগম লিমিটেডের পাল্টা দাবি, কাজ শেষ করার বিষয়ে রাজ্য প্রশাসন কোনো গুরুত্ব দিচ্ছে না। হ্যাঁ, আমাদের তো বেশি না, অল্প কিছু কাজ আছে, সেটা আমরা করবো। বেলেঘাটা খালের জল কিভাবে বের করে কেষ্টপুর খালে ফেলা যায় তার দ্রুত ব্যবস্থা করা হবে বলে বৈঠকে ঠিক হয়। সেই জল গিয়ে বাগজোলা খালে পড়বে। ক্যামেরায় অমিতের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। কবে বাড়ি পাবেন বউবাজার মেট্রো বিপর্যয়ের ক্ষতিগ্রস্তরা? কবে অন্য ঠিকানা ছেড়ে ফিরে আসবেন নিজের বাসায়? বাড়ি তৈরির ব্যাপারে তোড়জোড় শুরু করেছে KMRCL। কত দূর এগিয়েছে কাজ? দেখুন TV9 বাংলা স্পেশাল রিপোর্ট। তিল তিল করে তৈরি বাড়ি,
দিনের শেষে ঘরে ফেরার ঠিকানা, ক্ষত স্মৃতি, এক টুকরো আশ্রয়, সেসব চোখের সামনে শেষ হয়ে গিয়েছিল। 2019 থেকে 2022 বউবাজারে বারবার মেট্রোর কাজে বিপর্যয়। তার জেরে কিছু বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত, অনেক বাড়ি পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে। সেই সব বাড়ি 2027 সালের মধ্যে নতুন করে ফেরানোর টার্গেট নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। বউবাজারে মেট্রোর কাজে 21টি বাড়ি পুরোপুরি ভেঙে পড়ে। 3টি বাড়ি মেট্রোর কাজের জন্য ভেঙে ফেলা হয়। 24টি বাড়ি তৈরির কাজ করছে মেট্রো কর্তৃপক্ষ। পুরো নকশাতেই 24টি বাড়ি তৈরি করা হচ্ছে। খরচ হবে 27 কোটি টাকা। আংশিক ক্ষতিগ্রস্ত 15টি বাড়ি সংস্কারও শুরু হয়েছে, এতে খরচ 6 কোটি টাকা। মোট 74টি পরিবার তাদের ঠিকানা ফিরে পাবেন। বাড়ি মেরামতের কাজে হাত দিয়েছে? না, এখনো হাত দেয়নি, এখন সামনের বাড়ি হচ্ছে। আচ্ছা, তারপরে আমাদের কবে হবে আমরা জানি না। যেখানে এগুলো প্রথম দিকে করা শাড়ি ছিল সেই সব জায়গাগুলো এখনও মানে কী বলে নতুন করে ফেটেছে, সেগুলো ওনাদেরকে আমি বলেছি, ওনারা দেখে গেছিলেন। ওরা বলছে পরে এটাকে মানে রিপেয়ার করবে। কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের দাবি, দীর্ঘদিন আগেই পুরসভার তরফে যাবতীয় ছাড়পত্র দিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু তারপরও এত দেরি কেন হচ্ছে তা নিয়েই উঠছে প্রশ্ন। বউবাজারে যে বাড়িগুলো তৈরি হওয়ার কথা ছিল, পুরসভা যেগুলো হেল্প করার কথা ছিল, সেইটা কেন ভাবনা ওরা তো রিবিল্ডিং এর প্রপোজাল দিয়েছে, আমরা গো হেড করতে বলে। তারা জায়গা খালি পাচ্ছে না, তাদের ওপরও চাপ আছে, কিন্তু তাদের বক্তব্য হচ্ছে আমাকে তো জায়গা ছাড়তে হবে, কিন্তু আইটিডি জায়গা ছাড়ছে না, কারণ এখনও আইটিডিতে কাজ চালিয়ে যাচ্ছে। বিশেষজ্ঞদের দাবি, আরও সতর্ক হয়ে নতুন বাড়ির নির্মাণ কাজ করতে হবে। কিছুদিন অপেক্ষা করে করাটাই ভালো, কারণ মেট্রোর চলাচল ট্রায়াল রানগুলো শুরু হয়েছে। ফাংশনাল মেট্রো হয়ে গেলে সেখানে গ্রাউন্ড মুভমেন্টের প্যাটার্ন কেমন হয় সেটা দেখে নিয়ে বাড়িটা করলে আরও বেশি যে সুরক্ষিত থাকতে পারে। ইঞ্জিনিয়ারিং সংস্থা সূত্রে খবর, ভূগর্ভে মেট্রো লাইনের ট্র্যাক বসে গেলেও মাটির উপরে অনেক কাজ বাকি রয়েছে। এগুলো শেষ না করা পর্যন্ত জায়গা খালি করা সম্ভব নয়, তাই সেখানে বাড়ি তৈরি করতে গেলে সময় লাগবে। আমি নিশ্চয়ই রেল কর্তৃপক্ষকে বলবো, আগে অ্যাসিওর করুন যাদের জন্য করা তাদের জীবন যেন কখনোই বিধ্বস্ত না হয়। এই দুর্ঘটনার জন্য নিশ্চয়ই রেলের কিছু না কিছু ব্যর্থতা থাকবে, যদি কিছু মেন কারণ যদি হয় সেটা হচ্ছে মমতাদির গাজোয়ারি। রাজ্য সরকার, মেট্রো রেল যৌথভাবে এ ব্যাপারে উদ্যোগ নেওয়াটা উচিত, কারণ সিঁদুরে মেঘ তো মানুষ ভয় পায়। মাটির তলায় মেট্রো কাজ করতে গিয়ে বারবার বিপর্যয় নেমে এসেছে, তাই 4 বা 5 তলা বাড়ি তৈরির ক্ষেত্রে অনেক ধীরে কাজ করতে হবে বলে মনে করছে বিশেষজ্ঞরা। এখনও মেট্রো চালু হয়নি, তবে এই কাজের জন্য যে বিপর্যয় নেমে এসছে গোটা বউবাজারের বিভিন্ন অংশ জুড়ে, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে সাধারণ মানুষ। তাই তারা চাইছেন দ্রুত বাড়ি ফিরতে, নিজেদের নতুন বাড়িতে ফিরতে। এমনকি কেএমআরসিএলের কাছেও তারা একাধিক আবেদনও জানিয়েছেন। ক্যামেরায় রজতের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, বউবাজার।